আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো রসের পায়েস রেসিপি। আর খুব সহজে এটা মাটির চুলায় রান্না করে দেখাবো। খুব সহজেই। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখানে ১ ভাঁড় নিয়েছি, মানে যে ভাঁড়ের রস হয় ১ ভাঁড় নিয়েছি। তো প্রায় ১ হাঁড়ির মতো হয়েছে আমাদের। আর আমরা আজকে এটা পোলাও চাউল দিয়ে রান্না করে দেখাবো। আপনারা যেকোনো চাউল দিয়ে রান্না করতে পারবেন। তো আমরা পোলাও চাউল দিয়ে রান্না করব, কারণ এর স্বাদটা অনেকটা ভালো আসে। আর স্মেলটা অনেক ভালো আসে এর কারণে। তো এখানে রসটা আমরা এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর রসটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি কিন্তু একটু কাঁচা রস খাবো, তাই গ্লাসে নিয়ে নিলাম। আর আমি মুড়ি দিয়ে রস খেতে খুবই পছন্দ করি। ছোটোবেলায় কিন্তু মুড়ি দিয়ে রস খেতাম আমরা অনেকেই, হয়তো বা আপনারাও খেয়েছেন। তো এখানে আমি মুড়িটা আসলে চালা ছিল না, কেউ কিছু মনে করবেন না। বুঝতে পারি না এর জন্য নিয়েছি। তো এটা আমি এখন খেয়ে নেব। আর আমি এখন আমার বাবুকেও দিয়েছি মুড়ি আর রস, কারণ আমি চাই ও একটু এই স্বাদ নিক। ছোটোবেলার স্মৃতি মানে আসলে অনেক কিছু, অনেক সারা জীবন মনে থাকে। তো ব্রাশ করতেছে আর রসটা ওর হাতে আমি কিছুটা মুড়েও দিয়েছি। ও এখনও খাওয়া শুরু করে নাই, বাট ও ব্রাশ করতেছে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বারবার অনুরোধ করতেছি, না হলে অনেক টিপস মিস করে যেতে পারেন। তো এখন একটা নারকেল ভেঙে আমরা নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। একটা নারকেল আমরা সম্পূর্ণ দিয়ে দেব, তাহলে পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা পায়েস বলেন বা রসের ক্ষীর বলেন, গ্রামের দিকে রসের ক্ষীর বলে, আপনারা যে যা বলে ডাকেন। তো আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। আর এদিকে কিন্তু আমরা চাউলটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। চাউলটা ভিজিয়ে রাখলে কিন্তু পায়েসটা অনেক সুন্দর আসে। তো চাউলটা এখন ভালোভাবে আমরা ধুয়ে পরিষ্কার করে নেবো। এটা হচ্ছে বাড়ির চাউল আমাদের, তো এর জন্য একটু ভালোভাবে ধুতে হবে। আর আপনারা শুধু বিরিয়ানির চাউল দিয়েই না, যে কোনো চাউল দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন। তো আমরা এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি রসের ভিতরে, যেহেতু বলক চলে আসছে, এরকমভাবে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে রসটা। তো এখন এই ওড়ং দিয়ে ভালোভাবে ঘুটে ঘুটে কিন্তু 10 মিনিট রান্না করে নেব। আপনারা চামচ দিয়েও এভাবে করতে পারবেন যাদের কাছে ওড়ং নাই, তবে গ্রামের দিকে বেশিরভাগ এই ওড়ংটা দিয়েই কিন্তু করা হয়। তো মাশাআল্লাহ, পায়েসটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে। আমরা 10 মিনিট ধরে রান্না করেছি। আর এখন নামিয়ে আমরা প্লেটে সার্ভ করে দেখাবো। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর কে এরকম পছন্দ করেন আমার মতো, তো তারা তো অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও সবার আগে দেখতে বেল আইকনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।